হ্যালো সবাই, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলো আজকে তোমাদের প্রথমেই বলে দিই আজকে কোথায় যাচ্ছে। আজকে আমার মনটা ভীষণ খুশি, কারণ আজকে যাচ্ছিলাম সোনার দোকানে। আর হ্যাঁ, সোনার দোকানে কী জন্য যায় মানুষেরা, বিশেষ করে মেয়েরা, সবাই তো জানো নিশ্চয়ই গয়না করাতে। হ্যাঁ, ঠিকই করে রেখেছি, আজকে একটা গয়না নেবো। একটা কি, দুটো নিই কি তিনটে নিই, সেটাকে প্রথমে দোকানে যাই, তারপরেই তোমাদেরকে বলছি। আর আমিও নিজে ঠিক করবো। আর দোকানে গিয়ে দেখি প্রচুর ভিড়, মানে এত দাম বাড়ছে, মানুষের ভিড় মানে কমতি নেই। মানুষকে কী বলবো, আমরা নিজেরাই তো করতে আছি, তা আর কাকে কি আর বলা যায়। তো চলো দেখতে থাকো। আর আমি না এই মানে শাড়ি পরে গেলে গলার হার ভার এগুলো মানে বেশি মানে ঠিকঠাক বুঝতে পারি যে কেমন লাগছে। যেহেতু জিন্স পরে গিয়েছিলাম, পুরো আমার তো ভীষণ বিরক্ত লাগছিলো যে কি কেমন লাগছে না লাগছে কিছু বুঝতে পারছি না। আচ্ছা তোমরাই বলো তো কোন ফুল কানেরটা ভালো লাগছে। আমি তো আজকে বাড়ি থেকে ঠিক করেই গিয়েছি, একটা ফুল কান নেবো, একটা হীরের আংটি নেবো, মানে একদম ঠিকঠাক করেই গিয়েছি। তো চলো দেখতে থাকো। দেখো, বোন একবার বলছে এইটা, আমার আবার অন্যটা পছন্দ হয়েছে, আমার বর আবার বলছে আরেকটা, আর দোকান আবার মানে দোকানের একটা ছেলে বলছে সে আবার আরেকটার কথা বলছে। আমি নিজেরই মাথা খারাপ হয়ে যাচ্ছে। এবার আমি বোনকে বললাম যে দেখ, এমন একটা গয়না নেবো যাতে তুইও পড়তে পারিস আমিও পড়তে পারি, মানে তোর মুখেও যাতে মানে আমার মুখেও যাতে পারে। এবার আমার মুখটা গোল, ওর মুখটা একটু সোঁচালো মতো, সেও তো এমন একটা গয়না নিতে হবে যাতে দুজনকেই যাতে পড়লে মানায়, সেটা যেমনই হোক। তো চলো, তার জন্যই মানে খুব কনফিউজ হয়ে যাচ্ছিলাম যে কেমন লাগছে, ভাবছিলাম যে শাড়ি পরে এলেই ভালো হতো, বোনের ওপর বিরক্ত হয়ে যাচ্ছিলাম। তো চলো, তারপরে ওটা একটা ঠিক করলাম, তারপরে একটা আংটি নিল বোন, তারপরে কিছু হীরের আংটি দেখছিলাম, ও একটা নেবে আমি একটা নেবো, সেটাই দেখছিলাম। কিন্তু আংটিগুলো না একদম হচ্ছিলো না, যদিও বা হচ্ছিলো ভীষণ সরু হয়ে যাচ্ছে, একদম হালকার উপরে হয়ে যাচ্ছিলো, তো একটু মুশকিল।